রুই মাছের রেসিপি এর আগে আপনারা বহুবার বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ হয় দারুণ। রান্নাটা খুবই সিম্পল আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। কোনো স্পেশাল দিনে দুপুরে বা রাতের খাবারে বানিয়ে নিতে পারেন, আর বানাতেও খুবই কম সময় লাগে রুই মাছের মশলা কারি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। রুই মাছের মশলা কারির জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। আমি রুই মাছের সব রকম পিস নিয়েছি, আপনারা যে কোনো পিস দিয়ে করতে পারেন রুই মাছের। আর রুই মাছটা মিডিয়াম সাইজের রয়েছে। আর মাছটাকে এবার ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দেব নুন স্বাদ মতন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব এক চা চামচ সর্ষের তেল। এরপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সর্ষের তেল দিলে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এইভাবে 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর ওই মশলা পেস্টটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে, দিয়ে দেব এক চা চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে, দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা গোলমরিচ, আর সঙ্গে দিয়ে দেব 1 আঁটি মতো ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি হবে। আদা রসুনটা আমি এখানে আর দিলাম না, আমি পরে পেস্ট ব্যবহার করব বলে। তবে আপনারা চাইলে এখানে রসুন আর আদাটা একসঙ্গে দিয়ে দিতে পারেন, তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। 10 থেকে 12টা দেবেন রসুনের কোয়া, আর দেবেন 1 ইঞ্চি আদা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপরে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াইতে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তবে এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন, হলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। তবে অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে। এরপরে মাছগুলোকে একে একে দিয়ে দেব, দিয়ে মাছগুলোকে খুবই লাল লাল করে ভেজে নেবেন। আমি 3টে মাছ একসঙ্গে ভাজছি, এর থেকে বেশি দেব না, এতে করে মাছগুলো ভাজবার সময় ভেঙে যেতে পারে। দেখুন, একটা সাইড যখন মাছগুলো খুব ভালোভাবে লাল লাল হয়ে যাবে, তখনই আপনারা মাছগুলোকে উল্টে দেবেন, দিয়ে আরেকটা সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। মাছগুলো অ্যাকচুয়ালি একটু কড়া করে ভাজবেন, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন, মাছগুলো আমার দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। ঠিক এই রকমই লাল লাল করে আপনারা ভেজে নেবেন। এরপরে বাকি মাছগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। দেখুন, ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো দিয়ে একই রকম ভাবে আমি ভেজে নিচ্ছি। একটা সাইড যখনই লাল হয়ে যাবে তখনই আমি উল্টে দেব, দিয়ে বাকি সাইডটাকেও আমি একই রকম ভাবে লাল লাল করে ভেজে নেব। এখন সমস্ত মাছ ভেজে আমার একটা প্লেটে তোলা হয়ে গিয়েছে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব এলাচ আর দারচিনি। 1 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। তো আমি বলেছিলাম রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই রসুন বাটাটা একটু বেশি দিয়ে আমি লো ফ্লেমে খুব ভালো করে আদা রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এরপর আদা রসুনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করে দেবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সেই সময় আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, জিরে, সর্ষে, ধনে আর ধনেপাতা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা যে কোনো রান্নাতে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দেয়, এতে করে রান্নাটার টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। দেখুন, মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, এতে করে মশলাটা দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা যখনই এরকম দানা দানা হয়ে আসবে তখনই বুঝবেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এরপর দিয়ে দেব আমি টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারেন। এরপর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 মিনিট মতো খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিচ্ছে। এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেল রিলিজ করে দেবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়েছি, যেহেতু মিক্সিং জারের মধ্যে অনেকটাই মশলা রেখেছিল। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দেব, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। মশলাটা ফুটে উঠেছে, এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই, যেহেতু মশলা আমরা আগে থেকেই বেটে ব্যবহার করেছি। এরপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে ঢেকে দেব, দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ফুটতে দেব। 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর উপরে একদম তেলটা ভেসে উঠেছে আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পরে উপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। তারপরে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তারপরে গরম গরম পরিবেশন করবেন। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি মোটা করবেন না। দেখুন রেডি হয়ে গেল আজকের আমার রুই মাছের মশলা কারি। একদম পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আমি মাছগুলোকেও তুলে দেখিয়ে দেব আর গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে রেডি। দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখবার পরে আমি এবারে পরিবেশন করে নেব। তবে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে। এছাড়া আপনারা জিরা রাইস কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন। রুই মাছের মশলা কারি ভীষণ ভালো খেতে হয় আর টেস্টটা খুবই সুন্দর হয়। আপনারা যে কোনো দিন কিংবা অনুষ্ঠান কিংবা কোনো রকম অকেশনে এটা বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো খেতে হয় আর সবাই ভীষণ পছন্দ করবে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময় এটা তৈরি করে নেওয়া যায়। তবে এটা আপনারা রুই মাছ ছাড়াও কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও টেস্টটা খুব সুন্দর আসে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।